নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শনিবার মুম্বাইয়ের বোর্ড সদর দপ্তর বৈঠকে বসে অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিটি। কোচ ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও। 15 জনের দলকে বিশ্বকাপের নেতৃত্ব দেবেন সূর্যকুমার, যদিও তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছুদিন ধরে। চেনা ফর্মে না থাকায় শুভমল বিশ্বকাপের এই দলে সুযোগ পাননি। সহ অধিনায়ক হচ্ছেন অক্ষর প্যাটেল। বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে, তাই দলে 4 জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তাছাড়া একাধিক স্পিনার অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনি ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেনি নির্বাচকেরা। ফলে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। আপাতত এই নির্বাচিত দলে থাকছেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিষান এবং হর্ষিত রানা। ভারতের ব্যাটিংয়ে তখন 13তম ওভার। করবিন বসে লেংথ বলে লং অফের দিকে হাঁকালেন হার্দিক, যা সোজা ক্যামেরাম্যানের হাতে লাগে। কোচ গৌতম গম্ভীরও চমকে ওঠেন। তারপরও কর্তব্যে অবিচল ছিলেন ওই ক্যামেরাম্যান। আহমেদাবাদের টি-20 সিরিজের শেষ ম্যাচে তা ভালো মতোই টের পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে লন্ডভন্ড প্রোটিয়া বোলিং। পঞ্চম টি-20তে ভারতের জয়ে সঞ্জু স্যামসন, তিলক বর্মারাও রান পেয়েছেন। তবে হার্দিক পান্ডিয়া শুরুটা করেছিলেন 6 দিয়ে। প্রথম 7 বলে করেন 31 রান। লিন্ডের 1 ওভারে নিলেন 27 রান। শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি এলো 16 বলে। 25 বলে 63 রান করে শেষ ওভারে আউট হন। কিন্তু এর মধ্যেই ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। 5টি বিরাট ছক্কার মধ্যে একটি সোজা গিয়ে লাগে ক্যামেরাম্যানের হাতে। হার্দিক দ্রুত এসে আইস প্যাকও লাগিয়ে দেন ক্যামেরাম্যানের হাতে। ভারতের ফিজিও দ্রুত গিয়ে তার শুশ্রূষা শুরু করেন। কয়েক মিনিট বন্ধ থাকে ম্যাচ। 24শে ডিসেম্বর থেকে শুরু বিজয় হাজারে ট্রফি। সেখানে মুম্বাই যে প্রাথমিক দল ঘোষণা করেছিল তাতে রোহিত ছিলেন না। একইভাবে রাখা হয়নি যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে ও শিবম দুবেকে। কিন্তু একটা শর্ত ছিল। মুম্বাই দলের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল জানিয়েছিলেন, রোহিত সূর্যের মতো অভিজ্ঞদের চাইলে দলেই ফিরিয়ে নেওয়া যাবে। তবে বর্তমানে ঘোষিত দলে রোহিত আছেন, তবে সেটা 2টি ম্যাচের জন্য। অন্যদিকে দিল্লি দলে হয়ে আছেন বিরাট কোহলি, যে দলে অধিনায়ক ঋষভ পন্ত। বোর্ডের তরফ থেকে অলিখিত ফতোয়া রয়েছে। বিশেষ করে 2027-এর ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফিতে খেলা উচিত বলে অনেকের মনে করেন। প্রথমে জানা গিয়েছিল রোহিত প্রথম দিকে খেলবেন না, কিন্তু বর্তমানে জানা গিয়েছে রোহিতকে বিজয় হাজারেতে খেলতে দেখা যাবে। 11ই জানুয়ারি থেকে শুরু কিউইদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে যথাক্রমে 14 এবং 18ই জানুয়ারি। কিছু সময় আগেও টি-20তে বিশ্বের 1 নম্বর ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব। একমাত্র টি-20তে সূর্যকে দেখা যায়। সেই ফরম্যাটে ইদানিংকালে তার ফর্ম এমনই খারাপ পর্যায়ে যে বিশ্বকাপের আগে অধিনায়ককে নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন দেশের ক্রিকেট মহল। চলতি বছরে 21টা টি-20 ম্যাচে 19 ইনিংস খেলেছেন সূর্য। রান করেছেন মাত্র 219। ব্যাটিং গড় 15 নিচে, মাত্র একটা হাফ সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-20তে মাত্র 5 রানে আউট হয়ে যান সূর্য। সূর্যকুমারের এই পারফরমেন্স নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় কর্তৃপক্ষ। সূর্য সাংবাদিক সম্মেলনে এসে নিজের ফর্ম নিয়ে প্রায়ই বলেন যে নেটে খেলতে কোনো রকম অসুবিধা হচ্ছে না তার। রান পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু এই অপেক্ষার শেষ কোথায়, উত্তর খুঁজছেন ক্রিকেট প্রেমীরা। প্রস্তুতি ম্যাচ হলেও একটু হালকাভাবে নেয়নি ডায়মন্ড হারবার এফসি বা মোহনবাগানের 2 স্প্যানিশ কোচ। লোবেরা ছিলেন মোহনবাগান বেঞ্চে। কিবুকে টেক্কা দিলেন লোবেরা। এদিনের প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন এবং কামিংস। একটি করে গোল করেন মনবীর সিং ও লিস্টন কোলাসে। গোল না পেলেও দারুণ ফুটবল উপহার দিলেন দিমিত্রি পেট্রাতোস। প্রথমার্ধে দিমি প্রচন্ড সপ্রতিভ ছিলেন ম্যাচে। লোবেরা 2 উইংসে রেখেছিলেন রবিনহো আর মনবীরকে। গোলে বিশাল কাইত
প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে আরও 3 গোল করেন তারা। এই অর্ধে বিশাল বাদে পুরো দল পরিবর্তন করে নেন লোবেরা। কামিংসও 2টো গোল করেন। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি ডায়মন্ড হারবারের তারকা স্ট্রাইকার লুকা মাইসেন। এদিকে এদিন ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন স্যামুয়েল ও মিকেল কোর্তাজার। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।